আমি তোমার সেবক নই। সীতামার তখন আনন্দ ধরে না। সীতামা উঠে দাঁড়িয়ে বলছে, তাহলে হনুমান তুমি জানিয়ে দাও তোমার প্রভুকে তুমি আমার একান্ত সেবক। হনুমান আবার বলছে হু। দুইজন একসাথে দাঁড়িয়েছে, সীতারাম বলছে, তাহলে তুমি আমাদের কারো একান্ত সেবক নয় তো কার সেবক তুমি, বলো, খুলে বলো। হনুমান উদ্গত কণ্ঠে ঘোষণা করলেন, আমি প্রভু রাম মা জানকীর না, আমি দুইজনেরই চরণ সেবক, আমি দুইজনেরই চরণ সেবক। এই হলো সেবা করার দক্ষতা। আচ্ছা, যদি বলতেন আমি প্রভুর সেবক, আর সন্তুষ্ট হতো না। এই জন্য সেবা করতে গিয়ে দৃষ্টি দিতে হবে, যে সেবার সময় মনোদৃষ্টি দিতে হবে, যাকে সেবা দিচ্ছি তিনি সুখী হচ্ছেন কিনা, তিনি আনন্দ পাচ্ছেন কিনা। হনুমানের কথা কি বলবো, তবে এলো যখন প্রসঙ্গ শুনুন, সেবা কাকে বলে। 12 ঘন্টা প্রভুর চরণ সেবা করেন হনুমান, খুব ধ্যান দিয়ে শোনো। 12 ঘন্টা প্রভুর চরণ সেবা করেন হনুমান। রাতে প্রভু কনক ভবনে যান। কনক ভবন যারা অযোধ্যাতে গেছেন দেখবেন, কনক ভবন হলো প্রভু আর সীতামা যেখানে থাকতেন। তো সেই কনক ভবনে সীতামায়ের সাথে দুজন দাসী থাকতো সারা রাত। ওদের আলাদা ঘর ছিল। প্রভুর কোনো প্রয়োজন হলে, মা জানকীর প্রয়োজন হলে, ওরা একান্ত সহচরী রূপে ওর মধ্যে থাকতো। হনুমান বুদ্ধিমত্ত কিন্তু সরল। সরল না হলে তো ভগবান পাওয়া যায় না, ভক্তি হয় না। কপটতা থাকলে ভগবানকে হৃদয়ে ধারণ করা যায় না। তো 12 ঘন্টা প্রভুর চরণ সেবা করে সন্ধ্যায় যখন মা জানকীর কক্ষে প্রবেশ করছে কনক ভবনে, হনুমান প্রভুর সাথে সাথে যাচ্ছে। রাম বলছে, আরে দাঁড়াও, এর মধ্যে তোমার মা আর আমি একান্ত থাকি, এটা আমাদের দাম্পত্য স্থান, এখানে তুমি প্রবেশ করতে নেই তোমার। হনুমান এই দরজার বাইরে থাকে। প্রভু, সারা রাত তোমাকে না দেখে কি করে থাকবো আমি। রামচন্দ্র বললেন, এরকম অবুঝ হতে নেই, মা তোমাকে এখানে থাকতে দেবে না। জানকী এসে একটু শাসন করলো, হনুমান বাইরে যাও, এটা কনক ভবন, এটা প্রভুর আর আমার একান্ত স্থান থাকবার, এখানে তুমি থাকতে পারো না। বের করে দিলে হনুমান কি করেছিল জানেন? সারা রাত ওই দরজার বাইরে বসে কেঁদেছিলেন, প্রভু এই 12 ঘন্টা যে আমার ঘুম হয় না, তোমাকে না দেখে আমি কি করে ঘুমাবো বলতে পারো? তোমার চরণ ছাড়া যে কিছু ভালো লাগে না। এই দেখুন, সুগ্রীবের সাথে পরিচয় রামচন্দ্রের করিয়ে দিয়েছিলেন হনুমান, কিন্তু সুগ্রীব কিষ্কিন্ধ্যার রাজ সিংহাসন পেয়ে গেল। বিভীষণের সাথেও রামের পরিচয় করিয়ে দিয়েছিলেন হনুমান, বিভীষণ লঙ্কার রাজা হলো। আর সীতা উদ্ধার করে রামচন্দ্রকেও সিংহাসনে বসালেন হনুমানেরই প্রেরণা সেবা। কিন্তু হনুমান কোনো পদ, কোনো রাজত্ব নেয়নি। বলেছিল, প্রভু তোমার চরণ পদ সেবা ছাড়া আমি অন্য কোনো পদ চাই। প্রভাতে সরজ স্নান করতে যখন দরজা খুললেন রাম, দেখে হনুমান ওখানেই বসে কাঁদছে। হনুমান, তো প্রভু তোমার চরণ ছেড়ে থাকতে ভালো লাগে না, ভালো লাগে না, তুমি একটা উপায় করো। বললেন, তোমাকে তো বারবার বলছি, কনক ভবনে কোনো পুরুষের অধিকার নাই। সরজ নদীর তীরে হনুমান কাঁদতেন, হে সরজ দেবতা, তুমি কোনো উপায় করতে পারো না? বলবো, হনুমান হলো ভগবান শঙ্কর। প্রভু সেবার জন্য হনুমান রূপে এসেছিলেন। শিব ঠাকুরই, ভগবান শঙ্করই হনুমান রূপে এসেছিলেন ত্রেতায় প্রভু সেবার জন্য। শিব ঠাকুরের চোখের জল সাধারণ না, হনুমানের চোখের জল সরজ নদীতে পড়ে উত্তপ্ত হয়ে গেল। সরজ দেবতা দেখা দিয়ে বললেন, হনুমান তোমার বিরহের অশ্রু এত তাপ যে আমার সরজ নদীর জলও তাপময় হয়ে যাচ্ছে। কি চাও? যাতে আমি রাত্রেও প্রভুর দুয়ারে পড়ে থাকতে পারি, সেবা করতে পারি, আমাকে সেই বর দিন। বললেন, চলে যাও। দিনের 12 ঘন্টা তুমি হনুমান রূপে থাকবে, আর রাতের 12 ঘন্টা তুমি চম্পক মঞ্জুরি সখী হয়ে মা জানকীর সহচরী হয়ে কনক ভবনের মধ্যে থাকবে। এই হলো সেবা ভাবনা। দিনেও রাতেও ওই মঞ্জুরি হয়ে তিনি চম্পক মঞ্জুরি হয়ে ওর মধ্যেই থাকতে। যদি যান সেবার আরেকটি দৃষ্টান্ত বলি আপনাদের। আমাদের গিরি গোবর্ধনে শ্রীধাম বৃন্দাবনে শ্রীনাথজির সেবক ছিলেন কৃষ্ণদাস। বড় অদ্ভুত এই কথা। আমি সেবা নিয়ে বলছি, সেবা ছাড়া ভগবানকে আনন্দ দেওয়া যাবে না, সেবা ছাড়া ভক্তি হবে না। কি করেছেন কৃষ্ণদাস? প্রতিদিন, খুব ধ্যান দিন, কৃষ্ণদাস প্রতিদিন 8টা করে স্বর্ণ মুদ্রা বাজার করতে যেতেন শ্রীনাথজির 56 ভোগ, দামি কাপড়, দামি ভোগ রাগের জন্য। 8টা করে স্বর্ণ মুদ্রা নিয়ে, 4টে করে স্বর্ণ মুদ্রা নিয়ে তিনি দিল্লিতে যেতেন আর আগ্রায় যেতেন। বৃন্দাবন থেকে দিল্লি অনেক দূর, এখন প্রাইভেটে গেলে 3 ঘন্টা লাগে। দিল্লি যেতেন বাজার করতে, আগ্রায় যেতেন বাজার করতে। যদি তাকে দিতে হয়, ভালোটা দিতে হয়। একটা কথা বলি, যেদিন গুরু সেবা, ভক্ত সেবা বাড়িতে হবে, ভগবানের সেবা, সেদিন বাজার করবার জন্য যাকে পাঠাবেন তাকেও ভক্তকে পাঠাবেন। কেন জানেন? নিবেদনটা শুধু ঠাকুর ঘরে থালা নিয়ে মন্ত্র ঘন্টা নাড়লে নিবেদন হয় না। আমি দেখেছি প্রকৃত ভক্ত বাজার করতে গিয়ে কি বলে জানেন? সব থেকে ভালো ফলটা, ভালো সবজিটা হাসি মুখে দাও, আমার ঠাকুরের সেবায় লাগবে, ভক্ত সেবায় লাগবে। তুমি দাম জানাও, একটু হাসি মুখে প্রসন্ন, ওইটাই নিবেদন।
আমরা গিয়ে যদি বলি এই আপেল 250 টাকা আর এই আপেল 150 টাকা, তো এর থেকেই বেশি দাম বেতন হবে না। কাকে কি দিচ্ছেন আপনি? টুকু দিবেন, সামর্থ্য থাকলে তাকে উত্তমটাই দিবেন, মন প্রসন্ন করে খুলে দিবেন তাকে। কৃষ্ণদাস বাজার করতে গেছেন দিল্লিতে, দামি কাপড় কিনেছেন, 56 ভোগের ব্যঞ্জন কিনে গাড়িতে তুলে দিয়ে রাস্তা দিয়ে যেতে দেখে রাস্তার মধ্যে একটা দিল্লির বাজারে একটা নর্তকী নৃত্য করছে আর সঙ্গীত করছে। তার কণ্ঠস্বর এত মধুর, ওনার কানে এসে মধুর কণ্ঠস্বর যখন অমৃত ঢেলেছে, উনি ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গেছেন। আর সাধু দেখলে কিছু মানুষ উপহাস করে, কি গো বাবাজি, নর্তকীর নৃত্যে তুমি আবেশ এসে গেছে তোমার, বাহ, কৃষ্ণদাস বাবাজি নর্তকীর নৃত্য আর গান শুনছে। এ কার দিকে দৃষ্টি দেয়? কণ্ঠটা শুনে কেন দাঁড়ালেন জানেন? নর্তকীর নৃত্য দেখতে উনি গেছেন, গোবিন্দের বাজার করতে গেছেন, শ্রীনাথজির বাজার করতে গেছেন, কিন্তু কণ্ঠটা শুনে মনে হয়েছে আমার ভগবানকে যদি এই কণ্ঠের একটা সঙ্গীত শুনিয়ে আনন্দ দেওয়া যেত। একবার ভাবনা দেখুন সেবার, যদি এর কণ্ঠে শ্রীনাথজির একটি সঙ্গীত শোনানো যেত, না জানি আমার শ্রীনাথজি কত আনন্দ পেত। উনি দাঁড়িয়ে গেছেন, নৃত্য শেষে 2-4 টাকা দিয়ে যখন সব চলে গেছে, তখন গিয়ে বলছে, শোনো নর্তকী, আমার শেঠকে তুমি একটু সঙ্গীত আর নৃত্য দেখাবে। শেঠ মানে যারা ধনী। তখন বলছেন, কত দেবে? আপনার শেঠকে নৃত্য গীত শোনালে কত দেবে? বলেন, সারা জীবন যা নেচে গিয়ে পাবে না, আমার শেঠকে যদি একটু শোনাতে পারো সুর, তিনি যা দেবেন তা তোমার অনন্তকাল বসে খেলেও ফুরাবে না। নর্তকী মনে করলেন পেয়ে গেছি একজনকে, নিশ্চয়ই উনি কোনো ধনী, ওনার কাছে নৃত্য গান গীত করতে পারলে আমার আর অভাব থাকবে না। বলে, আমি রাজি আছি। একটা গাড়ি ডেকে তাকে পাঠিয়ে দিলেন, এই ঠিকানায় যাও, আমি আসছি। উনি শ্রীনাথজির বাজার করে এসে তাকে একটা ঘরে থাকতে দিলেন। বললেন, আজ থেকে তোমার এই অলংকার, তোমার এই পোশাক পরলে হবে না। তিনি শ্রীনাথজির প্রসাদী একটা শাড়ি দিলেন, অলংকার দিয়ে বললেন, তোমাকে তিলক নিতে হবে, আর যে সঙ্গীতটা শোনাবে ওটা তোমার নয়, আমি লিখে দিচ্ছি, আমি সুর করে দিচ্ছি, এই সঙ্গীতটাই। 3 দিন ব্রজেবাস, মহাজনের পদাবলী আর ওই শ্রীনাথজির প্রসাদী কাপড়, বলুন তো তার পরিবর্তন হয় কিনা? বললেন, কে এই শের যার জন্য আমাকে প্রস্তুতি নিতে হচ্ছে? 3 দিন বাদে বললেন, আমি প্রস্তুত আছি, এবার চলুন আপনার শেরের কাছে, আমি তাকে গান শোনাবো। বলো, এসো। নবুর পায়ে দিয়ে তাকে কবি বেশে সাজিয়ে, দেখুন সেবা কাকে বলে। বাজারের এক নর্তকীর কণ্ঠ মধুর শুনে মনে হয়েছে আমার প্রিয় পরমকে যদি আমি এর কণ্ঠে গান শোনাতে পারতাম। মন্দিরের দুয়ার খুলে দিয়ে বলছেন, আমার শেঠ শ্রীনাথ। উনি বললেন, একে গান শোনাবো? বলে, খবরদার, একে বলবে না, ইনি আমার সাক্ষাৎ। একে যদি একবার আনন্দ দিতে পারো, আর তোমার জীবনের পিছে ফিরতে হবে না। শ্রীনাথজির মূর্তি আজও যারা বৃন্দাবনে যাবেন গোবর্ধনে, দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। শ্রীনাথজি প্রকট হয়েছিলেন নিজে নিজে, ওই মূর্তিকেও গড়নি, প্রেমময় বিগ্রহ। দেখে নর্তকী বলছে, সারা জীবন নৃত্য গীত করলাম, কত হাত পা বেঁকিয়ে নেচেছি বাজার ঘাট, তোমার সামনে তোমাকে গান শোনাবো, তোমাকে নৃত্য দেখাবো, তবে আমি প্রাণ উজাড় করে তোমাকে সঙ্গীত শোনাবো। আমার একটা শর্ত আছে, দেখাও না একবার তোমার সেই রূপের ছটা, একবার আমাকে দেখাও। এই রূপ যদি আর তোমার স্বরূপে যদি দেখতে পাই। এই সঙ্গীত শোনাতে শোনাতে সাধু কৃপা, তো এই দেখুন বৈষ্ণবের কৃপা, কৃষ্ণদাসের মতো মহাত্মার কৃপা পেয়েছে। ওই সঙ্গীত গাইতে গাইতে ভগবান প্রসন্ন। ভগবান যে কার প্রতি, কখন আপনি ভজন করছেন বলেই যে আপনার প্রতি প্রসন্ন হবে এমন না, কার প্রতি যে উনি কখন প্রসন্ন হয়ে যান, এক ঝলক বিজুরি চমকিতের মতো সচ্চিদানন্দ প্রেমময় রূপ দেখিয়ে দিলেন এই নর্তকীকে। সেই দেখলেন উনি চৌকাঠের উপর মাথা রেখে পড়ে গেলেন। কি অপরূপ রূপ তোমার, তুমি যে আমাকে কৃপা করে দর্শন দিলে এই অপরূপ মনোহর রূপে, তোমাকে আমি কি দেব? পাপ ছাড়া তোমার হৃদয়ে কিছু নেই। একটা জিনিস তোমাকে দেওয়ার আছে, যে জিনিসটা খুব মূল্যবান, সেটা হলো আমার প্রাণ। যখন তোমাকে দেখেছি, প্রাণ ছাড়া তো দেহের মূল্যবান কিছু নেই। চৌকাঠে মাথা রেখেই তার শ্রীনাথজিকে প্রাণ দিয়ে ওখানেই দেহ ত্যাগ করলেন। একে বলে সেবা। কৃষ্ণদাসের একে বলে সেবা। সেবা যদি না শুনুন, সেবা ছাড়া প্রেম নাই, সেবা ছাড়া ধর্ম নাই। সেবা চাই, সেবাই ধর্ম। আমরা সেবা নিতে শিখেছি, সেবা করতে শিখিনি। সুধীজন, সাধুগুরু বৈষ্ণবের সেবা, এই সেবার মধ্যে দিয়েই ভগবান প্রসন্ন হবেন, এই সেবার মধ্যে দিয়েই ভগবানের কৃপা লাভ করতে। আর সেবা মানে কিন্তু আমি কয়েকবার উচ্চারণ করেছি, ভগবানকে সুখ দেওয়া, তাকে আনন্দ দেওয়া। সুখ দেওয়ার নামই হলো সেবা। দেখুন, সেবা আপনি ভজন দিয়েও করতে পারেন, ভজন দিয়েও আপনি সেবা করতে পারেন। কেমন জানেন? অন্ধ বৃন্দাবনে জন্মেছিলেন আমাদের সৌরদাস। অন্ধ সৌরদাসের কথা যারা ভক্ত জীবনী পড়েছেন, ভক্তমাল গ্রন্থ পড়েছেন জানেন।
এই সুরদাস অন্ধ ছিলেন, যমুনার তীরে বসে পদ রচনা করে তিনি গোবিন্দকে শোনাতেন, ভগবানকে শোনাতেন। জন্মন্ধ কিন্তু ভেতরের দৃষ্টিতে ভগবানকে শোনাতেন। ঘটনা কি ঘটলো জানেন? বৃন্দাবনে এসেছিলেন বল্লভাচার্যচারী মহাপ্রভু। ওনার কণ্ঠের সঙ্গীত শুনে মনে হলো, বাহ, এমন করে কেউ গাইতে পারে, জন্মন্ধ ব্যক্তি, একে নিয়ে ভগবানের সঙ্গীতে দেওয়া দরকার। আর সুরদাসকে নিয়ে বললেন, এই মন্দিরে বসে বসে তুমি শ্রীনাথজিকে গান শোনাবে। কিভাবে শোনাতেন জানেন? যেসব ভোগ রাগ দিতেন উনি তো দেখতে পেতেন না, কিন্তু ভোগ রাগ বর্ণনা করে কীর্তন করতেন, আরতি কীর্তন। বলতেন পারে ইনি চোখে দেখেন না, অথচ ভোগগুলো কি ভোগ দেওয়া হয়েছে বর্ণনা করেন, ঠাকুরের কি পোশাক পরানো হয়েছে বর্ণনা করেন। তবে কি সত্যিই দেখতে পান? একদিন পরীক্ষার জন্য পূজারি করেছে কি গোবিন্দের অঙ্গে কোনো বসন দেয়নি, দেখি আজ কি গায় ভজনে। উনি তখন গাইছেন, আহা তুমি তো সবই সুন্দর, তোমার বসনহীন তুমি এত সুন্দর, এই পদ রচনা করে গাইছে। জড়িয়ে ধরেছে পূজারি, তুমি তো চোখে দেখো না, তো আমি পোশাক পরেনি জানলে কি করে? কি উত্তর দিয়েছিল জানেন? তো তিনি তো দেখেন আমি তার কাছে আছি, তিনি অন্তরে। এই কথাটা সাধারণ কথা না। অন্ধকে প্রশ্ন করবেন, তো তুমি মন্দিরে এসে কেন চোখে দেখতে পাও না, জন্মন্ধ? বললেন, আমি না দেখতে পেলেও তিনি তো আমাকে দেখেন, ওইটুকু তিনি তো আমাকে দেখছেন, ওইটুকু। তো এই অন্ধ সুরদাস ভজন করতেন। বৃন্দাবনের একবার ভজনে নিয়ে গেছেন এক গৃহে। ভজন করার পরে এই যে গানের শেষে বিনাটা যেমন পড়ে থাকে আর বিনার খোঁজ নেয় না, ভজন করার পরে সব প্রসাদ বিতরণে নেমে গেছে ওনার দিকে। কারণ অন্ধ তো যষ্টিটা ধরে এগিয়ে যাচ্ছেন, লাঠিটা ধরে, আর ভজন করতে করতে চলেছেন। শ্রীনাথজির ভজন করতে করতে চলেছেন, সামনে একটা বড় কুয়ো, অনেক পুরনো কুয়ো, ওখানে হিংস্র কত সাপ পোকামাকা আছে, পড়তে যাবে, গোবিন্দ বালক বেশে এসে লাঠি ধরেছে। আরে সুরদাস, সামনে একটি বড় কুয়ো দেখতে পাচ্ছ না? ও তুমি তো দেখে, কে তুমি? কৃষ্ণ যদি বলে আমি কৃষ্ণ, ধরা পড়ে যাবে তো। তখন বলছে, আমাকে আর কি বলবে, আমি তো এখানে রাখাল রূপে এসেছি, গোকুলে বাড়ি। কণ্ঠ শুনে মনে হচ্ছে যার জন্য ব্রজে পড়ে রয়েছি, এই কণ্ঠ তার ছাড়া হতে পারে না, কি এক দিব্য গন্ধ আসছে। উনি বলছে, এক কাজ করো, আমি তো পড়ে যাচ্ছিলাম, তুমি আমাকে বাঁচালে, আমার লাঠিটা ধরে আমার কুঠিরে, লাঠির ওপাশে গোবিন্দ বালক বেশে আর এই পাশে সুরদাস, লাঠিটা সোজা করে ধরেছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে। ভাবছেন এত কাছে পেয়ে তাকে হারাবো, একটু যদি বুকে জড়িয়ে ধরতে। উনি বুদ্ধি করে বলছেন কি, আমার মনে হচ্ছে আকাশে মেঘ করেছে, বৃষ্টি নামবে, আমি তো অন্ধ, আমাকে একটু তাড়াতাড়ি হাত ধরে নিয়ে যাও তো, তুমি লাঠির ওপারে আমি এপারে, হাতটা ধরে নিয়ে যাও তো। যেই হাত ধরতে গেছে, লাঠি ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে হাসছে খিলখিল করে, আর বললেন, তুমি হেরে গেলে। বলছেন, সুরদাস তুমি হেরে গেলে আমার কাছে, ধরতে চেয়েছিলে, বুকে জড়াতে চেয়েছিলে, কিন্তু পারলে না তো। সুরদাসের অন্ধ হলে কি হবে, মুখে হাসি ফুটে বললে, আমি জিতেছি। বলে, কি করে জিতলে? আমি তো তোমাকে ফাঁকি দিয়ে দূরে সরে এলাম। সুরদাস কি বলেছিল জানো মা? আমি বৃদ্ধ আর তুমি নিত্য কিশোর, লাঠি ছাড়িয়ে যাওয়াটা তোমার জিত না। তবে শোনো কেন তুমি হেরেছো, হৃদয় জুড়ে তুমি আছো, হৃদয় থেকে চলে যাও দেখি। লাঠি ছেড়ে দিয়ে চলে যেতে পারো, আমার হৃদয় মন্দির থেকে তুমি এক পাও যেতে পারবে না। যদি হৃদয় থেকে চলে যেতে পারবে, ওই দিন বুঝবো আমি হেরে গেছি গোবিন্দ। তুমি জিতেছো নয়, তুমি হেরেছো। ভগবানের চোখে জল এসে গেছে। বলে কি সুরদাস, গোবিন্দের চোখে জল এসে গেছে, তুমি হেরেছো। দেখুন, এই হলো ভক্তি। প্রভু তোমার হাত ধরলে তুমি হাত ছাড়াতে পারো, আমার হৃদয় থেকে যাবে এ ক্ষমতা তোমার না। আমরা রেখেছি তো তাকে হৃদয়ে। আমাদের হৃদয়ে মান সম্মান ভোগ লালসা কামনা এগুলি ভরা, তো আমরা শান্তি কোথায় পাবো? হৃদয়ে অন্য কারো জায়গা দিবেন না, সে ব্যথা দেবে, সে টিকে থাকবে না। হৃদয়ে একমাত্র ভগবানের চরণকেই জায়গা দিন, তাকে জায়গা দিন, হৃদয়েই তাকে বসাতে হয়। শুধু ঠাকুরের আসনে বসালে হয় না, হৃদয়ের ধনকে, হৃদয়ের দেবতাকে হৃদয়ে বসা। এ আমার আবেগ নয়। সুরদাসের এই কথা ভক্ত সমাজে এক বড় দৃষ্টান্ত। প্রভু আমি অন্ধ, আমার লাঠি ছাড়াতে পারো, কিন্তু আমার হৃদয় থেকে চলে যাও দেখি তোমার কি ক্ষমতা। গোবিন্দ মাথা নত করলেন, চোখে জল। জগৎকে বলছেন, এই দেখো আমার ভক্তের স্বভাব দেখো, আমাকে হৃদয় থেকে সে চুল পরিমাণে ছাড়বে না। গোবিন্দের চোখে জল দেখে নিকুঞ্জ মন্দিরে রাধারানী বললেন, শ্যাম আরে তুমি ওই ভক্তের সাথে লীলা করো, তার ভজন শোনো, আমাকে তো কখনো নাওনি। রাধারানীকে বলছেন, শ্যাম সুন্দর তোমাকে কেন নেইনি, যা যাকে তাকে কৃপা করে করো, কৃপা দিয়ে যাকে তাকে যখন তখন কৃপা করো, করুণাময়ী, এই জন্য তোমাকে সব জায়গায় নেওয়া যায় না। রাধারানীর কৃপাটা গোবিন্দের থেকে কোটি গুণ বেশি। কেমন জানেন? বাবা কাছানো পরিষ্কার জামা পরে আর প্যান্ট পরে অফিসে যাচ্ছে কি দোকানে যাচ্ছে, আর ছোট বাচ্চাটা নাল ভরা কাদামাটি মলমূত্র মাখা, এসে যদি বলে বাবা কোলে নাও, বাবা নেবে তো ওই সময়? মার কাছে যা, মার কাছে যা, এখন না এখন না, মার কাছে যা, বলে কিনা? কিন্তু মা হয়তো খেতে বসেছে, খোকা গিয়ে বলছে বাবা কোলে নিল না মা, বাবা তাড়িয়ে দিল। মাও কি তাড়াবে?
ওই ধুলা বালি ময়লা লালামাখা সন্তানকে কোলে নিয়ে স্নেহের আঁচল দিয়ে মুছিয়ে দেয়। রাধারানী মায়ের মতো করুণাময়ী, গোবিন্দ পিতার মতো সবাইকে করুণা করেন না। গোবিন্দ যাকে তাকে কৃপা করেন না, কিন্তু রাধারানী যাকেই দেখেন ওই তো কৃপাময়ী, তো অপার করুণা। রাধারানী বললেন, এমন ভক্তকে তুমি দেখাবে না? আরে তুমি না যাও, আমি যাবো সুরদাসকে দেখতে। গোবিন্দ পেছনে, রাধারানী আগে আগে চলেছে। একটা কথা বলি, সুরদাস ভজন করছে কুটিয়ায় বসে, নিজে পদ রচনা করতেন। 1,00,000 পদের মধ্যে 50,000 পদ গোবিন্দ নিজেই লিখে দিয়েছে। ইনি উদ্ধবজি, উদ্ধবই সুরদাস হয়ে বেজে ব্রজে এসেছিলেন, সাধারণ নন। তো যখন ভজন করছেন প্রাণ ঢালা, গোবিন্দকে আনন্দ দেওয়া যায় গানের দ্বারা, ভক্তির দ্বারা, ভাবের দ্বারা, সঙ্গীতের দ্বারা ভগবানকে বড় বিবশ করা। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, যারে না পাওয়া যায় ধ্যানে, তারে যাই যে পাওয়া সে গান গানের মতো হতে হবে। মীরা তো ভজনের দ্বারাই পেল গিরি। সুরদাসের সঙ্গীতের মহিমায় ভবাবিষ্ট উচ্ছ্বাসে রাধারানী কুটিয়ার সামনে এসেছে। কিন্তু রাধারানী সব লুকাতে পারলেও দুটো জিনিস লুকাতে পারে না, ওনার চরণের নূপুর ধ্বনি। রাধারানীর চরণের নূপুর কিন্তু আমাদের মা বোনদের চরণের নূপুর নয়, নূপুর রাধারানীর মতই কৃপাময়, শক্তিময়। ওই নূপুরের ধ্বনি শুনে আর শ্রীজির অঙ্গের গন্ধ, চরণের দিব্য চিন্ময় গন্ধ শুনে সুরদাস বললেন, যার জন্য ব্রজে পড়ে আছি, তবে কি তিনি এলেন? ধ্বনি শুনে বুঝতে হবে, ওই যে সেবক হতে গেলে তাকে দক্ষতা আরে বোঝা যায়। আপনার প্রিয়জনের পায়ের শব্দ শুনে বোঝেন না যে উনি আসছেন? বোঝা যায় কিনা? প্রিয়জনের পায়ের শব্দ শুনেও অঙ্গ গন্ধ দেখে বোঝা যায় চোখ বুঝে উনি এসছে। তো বুঝবে না রাধারানীকে? যেই চরণের নূপুর বেজেছে, মনে মনে প্রসন্ন হয়ে বললেন, তবে এতদিন পরে এলে হে রাশেশ্বরী, হে কৃপাময়ী, এতদিন পর তোমার কৃপা হলো। রাধারানীকে ভজন শোনাচ্ছে, রাধারানী বিবশ হয়ে শুনছেন। শুনতে শুনতে সুরদাসের মনে চেয়েছে, ওরে সুরদাস, গোবিন্দও যার চরণ দোকানা বুকে নিয়ে দেহি পদপল্লব মুদরম বলে মাথায় ধারণ করেন, সেই চরণাস্তর কুঠিয়ার দেখুন ভক্তি ভগবানকেই টেনে আনে, রাধারানীকেই টেনে এনেছে তার দুয়ারে। ফুলের মধ্যে মধু থাকলে, ফুলের সৌন্দর্য থাকলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে, ভ্রমরই তো ফুলের কাছে আছে। হৃদয়ে যদি নিষ্কপট শুদ্ধ ভক্তি থাকে, সেই ভক্তির লোভে ভগবানই ছুটে আসে। ভগবানের কাছে ভক্তকে যেতে হয়, ভক্তই ছুটে আসে, ভক্তের চরণেই ছুটে আসে ভগবান। আজ রাধারানী দুয়ারে দাঁড়িয়ে ওই চরণ একবার চাই, যে চরণ মস্তকে নিয়ে গোবিন্দ আরাধনা করেন। দেহি পদপল্লব মধুধরম বলে মস্তকে ধরেন। সুরদাস গান গাইতে গাইতে ওইভাবে লুটিয়ে পড়েছে রাধারানী চরণটা ধরবে বলে। চরণ ধরেছে বলে, তবে নূপুরটা হাতের মধ্যে। রাধারানী ইচ্ছা করে এই চরণটা ছাড়িয়ে নিয়েছেন। সুরদাস নূপুরটা হাতে পেয়ে বুকে জড়িয়ে ধরে প্রেমাবেশে অষ্টসাত্ত্বিক বিকার এসে গেল। রাধারানীর চরণের নূপুর রাধারানীরই কৃপা শক্তি, উনি প্রেমে বিবশ হয়ে গেলেন। আমি বসন্ত রাসে নৃত্য করতে যাব, নূপুরটা দাও। বলে, নূপুর যে তোমার তা আমি বুঝবো কি করে? আমি তো অন্ধ। সেবা করতে গেলে, ভগবানকে পেতে গেলে এইসব নূপুরটা রাধারানী বললেন, কি করে প্রমাণ করি? নূপুর আমার মতো চোখ না, এটা আমারই। বলে, প্রমাণ দাও। তাহলে তুমি দেখো। রাধারানীর কোমল হস্ত করপল্লব, চোখে হাত বুলিয়ে দিলেই সুরদাস দৃষ্টি পেলেন। চরণে তাকিয়ে দেখে, উনি তো জানেনি এই নূপুর রাধারানীর। চরণটা দেখেই বলেছে, হ্যাঁ এটি তোমার নূপুর। গুলো দাও। এত কাছে যখন এসেছো, হাত বাড়িয়েছো কেন? চরণটা বাড়িয়ে দাও না, চরণে নূপুরটা পরিয়ে দিও। এত কৃপা করতে যখন এলে, চরণে নূপুরটা পরিয়ে দেওয়ার পরে বলছেন, সুরদাস দর্শন পেলে তাকে কিছু দেওয়ার ইচ্ছা জাগে, কিছু চাও। সুরদাস বললেন, ঠাকুরানী তোমার চরণ পেয়েছি, বাকি তো কিছু নাই। তবে যদি কিছু দিতে চাও, আমাকে আবার অন্ধ করে দাও। ভগবানের কাছে জগতের কিছু চাইবেন না। অর্থ, বিত্ত, মান, সম্মান এগুলো চিরদিন থাকে না। কত রাজা ধূলিসাৎ হয়ে গেছে তাদের প্রাসাদ। যদি চাইতে হয় তার সেবা চাই, চরণে ভক্তি চাইবেন। অন্য কিছু চাইলে ভুল হয়ে যাবে। ন ধনম ন জনম ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরের অহেতুকি ভক্তি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন এই মন্ত্র। আমি ধন চাই না, আমি কবিত্ব, প্রতিভা, মান চাই না, সুন্দরী রমণী চাই না। তোমার চরণে যেন আমার অহেতুকি সেবা ভাব হয়, ভক্তি হয়। অহেতুকি কোনো হেতু যেন না থাকে। রাধারানী বললেন, সুরদা নয়ন ফিরে পেলে আর আমাদের দেখলে এখন অন্ধ হতে চাইছো কেন? কেন জানো? শুনুন, কথাটি মন দিয়ে শুনুন। কেন চাইছে জানো? আমি জীবনে অন্য রূপ দেখিনি, আজ এই যুগল দেখলাম জীবনের প্রথম দৃষ্টিতে। অন্ধ কেন হতে চাইছি জানো? আর কোন রূপ যেন নয়নে জগতে আমি না দেখি।
এই রূপ হৃদয়ে নয়নের মধ্যে যেন আমি বাঁধিয়ে রাখি, ওর অন্য কোন রূপ যেন আমার নয়নে আর না, অন্য রূপ যেন আমার নয়ন মনে না ধরে, তোমারই রূপ যেন চিত্তে প্রকাশ। এই হলো ষোড়দাসের সেবা ভাবনা। এটাই চিত্তকে স্বভাব করতে পারে। আমাদের কুকর্ম অধর্মকে একমাত্র বিতাড়িত করে চিত্তে প্রেম ভক্তি জাগাতে পারে এই সেবা ভাব। কি করে তিনি সংসারের জন্য যারা করছেন দিনরাত, এই সংসার আপনাকে সারা কিছুর জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত করতে হয়। সংসার করেছে যখন তাদের ভাবনা ভাবতে হয়, কিন্তু এই যাদের জন্য যা করছেন, গোবিন্দ বলছে কি এক কাজ করো, পিতা মাতা স্ত্রী সন্তানকে যেরকম ভালোবাসো ওদের মতো করে আমাকেও একটু ভালোবাসো। ওদের থেকে বেশি ভালোবাসতে হবে না, ওদের প্রতি তোমার যে দায়িত্ব ভালোবাসা, ওরকম করে আমাকে ওদের মতো করে নাও না। শুধু ঠাকুর ঘরে ছবিতে বাঁধিয়ে রেখো না, আমাকে সিংহাসনে বসিয়ে রেখো না, তোমাদের ঘরের একজনের মতো করে আমাকে ওই ভালোবাসাটাই চাইছে। রূপে, বন্ধু রূপে, প্রিয় রূপে ওই ভালোবাসাটাই চাইছেন, যে আমাকে প্রিয় মনে করে, একান্ত নিজ মনে করে, সখা রূপে, বন্ধু রূপে, যদি পুত্র রূপে, বা প্রিয়া যেমন প্রিয়কে ভালোবাসে, প্রিয় যেমন প্রিয়াকে ভালোবাসে, তেমনি আমাকে ওদের মতো স্থানে বসিয়ে আমাকে ভালোবাসা। বলছিলাম সেবা আমাদের উত্তরপ্রদেশে নয়, দক্ষিণ ভারতে কর্ণাটকে একবার এক সরল বাবাজি কি বললেন, বাবা আমাকে দীক্ষা, বলে হ্যাঁ দিতে পারি, কিন্তু ভজন করবে তো দীক্ষা নিয়ে বীজ রেখে দিলে হবে না। বীজকে মাটিতে বিশুদ্ধ জল, বিশুদ্ধ বাতাস দিয়ে মাটিতে বপন করতে হবে, নাহলে বীজ অঙ্কুর হয় না। অনেকেই দীক্ষা নিয়ে তা এক বেলাও পর্যন্ত এক আহ্নিকও করে না, তো সেই বীজ কি হবে? আপনার প্রেম ভক্তি হবে? বীজ তো মাটিতে বপন করে বিশুদ্ধ জল বাতাস লাগাতে হবে, নাহলে অঙ্কুর হবে। দীক্ষা নিয়ে হরিনাম নিয়ে রেখে দিয়েছি, মালার ঝোলা রেখে দিয়েছি, বীজকে মাটিতে বপন করে বিশুদ্ধ জল বাতাস দিতে হবে, তবে তো অঙ্কুর হবে। উনি গিয়ে বললেন আমাকে দীক্ষা দিন। দীক্ষা দেওয়ার পরে বললেন ভগবত কৃপা কি করে লাভ হয়, দিয়ে শুনুন কথাটি। বলছেন দীক্ষার পরে ভগবানের যে কোনো একটা সেবা অঙ্গ নিত্য আপনাকে পালন করতে হবে, নাহলে দীক্ষা ফলবতী হবে। কোনো একটা অঙ্গ আপনাকে নিত্য সেবা করতে হবে। বলে প্রভু আমার কি সেবা? বলে মালা গাঁথতে পারবে? সিঙ্গার আরতি ভোরের আগে মালি ফুলগুলো তুলে রেখে দেয়, ওইটা প্রতিদিন সিঙ্গার আরতির আগে একটা মালা করে ঠাকুরের গলে দিতে হবে, এটা তোমার নিত্য সেবা। বললেন পারে স্নান করেন, তিলক নিয়ে মালা গাঁথেন। আর বললেন শোনো, এই সেবা করার সময় কারোর সাথে কথা বলবে না, কারো দিকে চাইবে না, কেউ ডাকলে তার ডাক তখন শুনবে না, সেবা সম্পূর্ণ না হলে। এটাই সেবা। ওর ঘরে যখন ভগবানকে সেবা দেবেন, অন্যের সাথে গল্প কথা এগুলো বলবেন না, একান্ত ভাবে আত্মনিবেদন পূর্বক সেবা করবেন, তবেই সে সেবা তিনি গ্রহণ করবেন। গুরুদেব বলে দিয়েছেন মালা গাঁথতে গাঁথতে না সুস পড়তে পড়তে হাতটা ফুলে গেছে, ঘা হয়ে গেছে, তবু গাঁথেন। গুরুদেব বলে দিয়েছেন একটি সেবা নিত্য করতে হবে। ভগবান প্রসন্ন হয়ে একদিন পূজারীকে বলছেন ও মালা গাচ্ছে ভোরবেলা, ওকে ডেকে দাও। বলো ঠাকুর বলেছে, ও কথা কানে দেয়নি। গুরুদেব বলে দিয়েছে সেবা সম্পন্ন না হলে কারোর সাথে কথা বলবে না। ওইভাবে মালা গাচ্ছে, দুবার এসে বলছে স্বয়ং ঠাকুর তোমাকে ডেকেছে। মালা গাঁথার পরে প্রণাম করে গুরুদেবকে বলছেন গুরুদেব নাকি এই অভাগাকে ডেকেছে, আমি যাইনি। মালা গাঁথা শেষ। দেব মনে মনে প্রসন্ন হয়ে বললেন এবার তোমার দৃষ্টির সামনে থেকে বেরিয়ে যাও, তোমার আমি ডেকেছি, তোমার তার থেকে মালা গাঁথা বড় হয়ে গেল। কার কথা শুনবো, গুরুদেবের কথা না তোমার কথা? তো গুরুদেবের স্বরূপ, গুরু বাক্য লঙ্ঘন করতে নাই, আমি কার কথা শুনবো? যেই বলেছে গুরু বাক্য আমি লঙ্ঘন করতে পারবো না, গোবিন্দ প্রকট হয়ে বললেন আমি তোমাকে পরীক্ষা নিচ্ছিলাম, তোমার সেবা নিষ্ঠা, তোমার গুরু নিষ্ঠা বুকে জড়িয়ে ধরে তোমার সেবার পরীক্ষা নিচ্ছিলাম, যে তোমার সেবাই কত নিষ্ঠা। আপনাদের মনে পড়ে মা যশোদা গোপালকে দুধ খাওয়াচ্ছিলেন দামোদর লীলাতে। সেই প্রভু ক্ষুধার্ত হয়ে মা যশোদার অমৃত স্তন পান করছে, আর যশোদার অনতি দূরে একটা কড়াইতে দুগ্ধ বর্তন করছিলেন, দুগ্ধ জাল দিচ্ছিলেন। দুগ্ধটা ছাপিয়ে পড়ে যাচ্ছে, এই দেখে যশোদা কড়া নামাতে গিয়ে গোপালকে জোর করে কোল থেকে নামিয়ে দিল। আচ্ছা যার নবলক্ষ ধেনু, ওই কড়াইয়ের দুধ একটু অর্ধেক পড়ে গেলে কি ক্ষতি? গোপাল তোমার বুকের স্তন পান করছে, থেকে তোমার কড়াইয়ের দুধ বড় হয়ে গেল। এ বিচার আমাদের, যশোদার বিচার কি? সেবা করেছি বলে তো আজ কোলে তাকে পেয়েছি, সেবা না করলে, সেবাতেই তো ভগবান আর শিশু হয়ে আমার কোলে এসছে। যাকে ধরা যায় না আপ্তকাম পুণ্যকাম, যার ক্ষুধা তৃষ্ণা নেই, সে ক্ষুধায় কাতর হয়ে আমার স্তন পান করত। মা বললেন কি ভাগ্য করেছো, স্বয়ং ভগবান যার ক্ষুধা নেই তৃষ্ণা নেই, সে তোমার কোলে শিশু হয়ে ক্ষুধায় কাতর হয়ে দুগ্ধ পান করছে, ধন্য তোমার প্রেম। সুধীবৃন্দ, যশোদা বলছে কড়া কেন লাভাতে গেছি জানো? ওই কড়ার দুধগুলো আমার গোপালের সেবার জন্য। মনে হয় কি জানো, ভগবানকে দিয়ে ভগবান পাওয়া যায় না, সেবা দিয়েই তাকে পাওয়া যায়। এই জন্য ভগবানের থেকে সেবা বড়। সেবার জন্যই তো তিনি আমার কোলে এসেছেন, তাই তার সেবার বস্তু
তার থেকে বড় এই কথাটি যেন সেবা না করলে। আসলে ভালোবাসার লক্ষণ কি মা? এই জগতে কেউ যদি কাউকে অন্তর দিয়ে ভালোবাসে, তার লক্ষণ দুটো লক্ষণ যদি যদি না থাকে জানবেন ভালোবাসা মৌখিক, লোক দেখানো, ওখানে প্রকৃত ভালোবাসা নেই। ভালোবাসার লক্ষণ দুটি ধ্যান দিন, দুটি হলো, এক হলো তার কথা তার খুব মনে পড়বে, সবসময় মনের ভিতরে তার কথা জাগবে। দ্বিতীয়ত তাকে হাতে করে সেবা করতে খুব মন চাইবে। এই দুটো লক্ষণ যেখানে নাই সেখানে ভালোবাসা। যে যাকে ভালোবাসে তার কথা সবসময় তার ভুলতে পারে না, শয়নে স্বপনে তার ঘুম থেকে উঠলেই তার মুখখানার কথা মনে পড়ে, আর সবসময় সুযোগ খোঁজে কখন হাতে করে তাকে সেবা করাতে পারবো। তা আমার ভগবানের প্রতি অনুরাগ ভালোবাসা এসছে এ বুঝারও এই দুই লক্ষণ, এক সর্বদা তার কথা মনে পড়া আর তাকে হাতে করে সেবা দেওয়া। এই লক্ষণই প্রমাণ করে, এই লক্ষণই প্রমাণ করে এই সেবা। সুধীবৃন্দ, যাদের সেবা, যাদের চাকরি সারা জীবন করেছি, জানি না তাদের সেবা করে কি পেয়েছি, তবে ভগবানের সেবার মাধ্যমে কি পাওয়া যায় ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বিশ্রাম রাখছি। আমার ভালো লাগছে, আমি শান্তদার প্রতি খুব রেগে গিয়েছিলাম, কারণ আমি আসতে চাইনি, শরীরও ভালো না, এই অনেকটা ভেতরে আসাটাও পড়ছে না, নেই মনটা এসছেন, তার প্রতি খুব রাগ ছিলাম, কিন্তু এখন রাগটা জল হয়ে গেছে। আপনারা কত দূর থেকে, কত বসার কষ্টে কত মানুষ দাঁড়িয়ে আছেন, ক্ষমা চাইছি আপনাদের কাছে যারা দূরে দাঁড়িয়ে আড়ালে দাঁড়িয়ে আছেন। তাদের যদি এখানে বসে আমি ওখানে দাঁড়াতে পারতাম, আমার মনে হয় আমি উপলব্ধি করতে পারতাম। আমি আমার বয়স 9 বছর বয়স থেকেই ভাগবত জগতে, কিন্তু এখন জানি না আপনাদের ভাগবত শোনার যে এত উৎকণ্ঠা, এত ব্যাকুল, এটা আমাকে বিমোহিত করেছে, সবকিছু জল করে দিয়েছে। তো ধন্য আমি, কখন কার কৃপা কোথায় হয়ে যাবে। বলি কি, সংসারকে যতটা সেবা করছেন অন্তত কিছুটা অংশ ভগবানকে সেবা করুন। এটা করলে কি হবে জানেন? আমাদের এই পুরুলিয়াতে, ইন্ডিয়াতে একজন শিক্ষক ছিলেন, বৃন্দাবনের ঘটনাটা অনেকবার শুনেছেন আপনারা যারা মিডিয়াতে পাঠ শোনেন। দিন ভগবানের সেবা করে স্কুলে যেতে ওনার বিলম্ব হয়ে যেত। সেবায় বসলে সময়ের দিকে আর খেয়াল থাকে। হেডমাস্টার বা ম্যানেজিং কমিটি তাকে বারবার বলতেন, আপনার কিন্তু চাকরি থাকবে না, আমরা উপরে নোটিশ পাঠিয়ে দেবো, আপনি ইচ্ছা মতো দেরি করবেন, ইচ্ছা মতো আসবেন। কিন্তু ভগবানের সেবায় বসলে ওনার সময়ের জ্ঞান থাকতো না। আচ্ছা, লোভী ব্যক্তির সামনে ভালো খাদ্য দিলে কি হয়? খাদ্য রসিক লোভী, নিয়ন্ত্রণ থাকে। কতটা সেবা করতে করতে এত লোভ তার, কখন যে সময় পেরিয়ে। ম্যানেজিং কমিটি ডেকে বলল, শোন, আগামীকাল স্কুল ভিজিটের জন্য ওপর থেকে টিওনো মহোদয় অন্যান্যরা আসবেন, আর আপনি হিসাব রক্ষক, হিসাব নিকাশ আপনাকেই দিতে হবে। কাল যদি সময় মতো না আসেন, আমরাই বলছি চাকরি থাকবে না, আপনি ছেড়ে দিতে হবে। অনুরোধ আপনার কাছে, দয়া করে স্কুলের সম্মান বাঁচাতে, আমাদের সম্মানের জন্য তাহলে একবার মনে করেছে যে আজ তাড়াতাড়ি একটু সেবা দিয়ে চলে যাও। কিন্তু সেদিন তার ভেতরের ভাব ভক্তি যেন উত্তরণে তুলসী দিয়ে বলে, মাধবরা জীবন সংসারের সেবা দায়িত্ব করে করবো বলে এসেছিলাম। এই হাতকে কথা দিয়েছিলাম, প্রভু তোমার নামে দুবাহু তুলবো, সাধু বৈষ্ণবের সেবা করব। এই চোখকে কথা দিয়েছিলাম, এই চোখকে কথা দিয়েছিলাম যে তোমার ভক্তকে, তোমার ভগবানকে দেখবো, একটু ধ্যান দিন। এই কর্ণকে কথা দিয়ে এসেছিলাম, তুমি কর্ণ দিয়েছো, কর্ণ ফুটে কর্ণ ছিদ্রে তোমার গুণ মহিমা গুণ কীর্তন শুধুই শ্রঙ্গ। এই জিহ্বাকে বলেছিলাম তুমি কত কথাই বলো, যেন রাধা মাধব বলো, ভগবানের নাম বলবে, আর এই জিহ্বায় গোবিন্দের প্রসাদ নেবে। আমার পাকে বলেছিলাম, পা তুমি যেখানে হরি কথা, যেখানে ভগবানের ধাম, সেখানে ছুটে যাবে। এই বক্ষকে বলেছিলাম তুমি ভক্তকে বুকে জড়িয়ে ধরবে, ভক্তের চরণ ধুলি। মাথাকে বলেছিলাম সবার মধ্যে ভগবান আছেন এই ভেবে মাথা নত করতে, দিন বা দীনতা হতে। কোনো কথাই তো রাখলাম না। এইভাবে ভাবে সেবা করতে করতে স্কুলে 8টা যাওয়ার কথায় 10টা বেজে গেছে। তোমাকেও মেনে নিতে হবে, উপায় নেই, আমার চাকরি থাকবে না, তবে রিজাইনটা দিয়ে আসি। মনে কিন্তু দুঃখ নেই, তার সেবাতেই ভক্তি এসে গেছে, চোখে জল এসে গেছে। স্কুলে যেই প্রবেশ করেছেন বেলা 11টার দিকে, যেতে ঘন্টাখানি লাগতো, ম্যানেজিং কমিটির লোকজন এসে জড়িয়ে ধরেছে, প্রধান শিক্ষক এসে জড়িয়ে ধরেছে, সুশীল বাবুর ভিতরে এত জ্ঞান, এত প্রতিভা, আজ আমাদের সম্মান বাঁচিয়ে নেন আপনি। আজ এই স্কুলের জন্য যে বরাদ্দ পাওয়া গেছে সেটাও আপনার। আমি জানি আমার যোগ্যতা নেই, আমি রিজাইন দিচ্ছি, ঠাট্টা করছি না আপনার সাথে। আপনিই তো 8টায় এলেন, ওদের সাথে কথা বলে খুশি করলেন, কি সুন্দর করে হিসাব দিলেন। বলেন আপনি ভুল বলছেন, এখনো ঠাট্টা করছেন। বলেন ঠাট্টা করলে আপনি আপনার হাজিরা খাতায় সইটা দেখুন। কি বলবো আপনাদের, সইটাকে চুম্বন করে বুকে জড়িয়ে ধরবো। সারা জীবন যাদের ডিউটি করলাম তারা আমার ডিউটি কেউ করে। তোমার সেবা করছি বলে তুমি আমার রূপে এসে, আরে লক্ষ্মী দেবী তোমার চরণ সেবা করে, যৌম তোমার আজ্ঞার জন্য দূরে দাঁড়িয়ে থাকে, আর তুমি আমার হয়ে
এদেরকে সারচার করেছো, আমার দায়িত্ব পালন করেছো। এসে এটাকে বুকে জড়িয়ে ধরলেন হেডমাস্টার মশাইকে, মাস্টার মশাই আজ বুঝে গেছি কার ডিউটি, কার চাকরি করা যাতে উচিত। ছেড়ে দিলেই বৃন্দাবনের পথে চোখের চাকরি করেছি, অনেকের দাসত্ব করেছি, সংসারে অনেক করেছি, কিন্তু কেউ আমার দায়িত্ব নেয়নি। আরো একটা কথা বলছি, যদি তাকে সেবা করেন, তার দায়িত্ব নেন, তার ভজন করেন, পরে কিন্তু শ্মশানের ওপারে কেউ এগিয়ে দেবে না, কিন্তু ভগবান বলবেন কেউ না থাকলেও আমি আছি এবারে, আমি হাত বাড়িয়ে তোকে বুকে নেব, আমার আলয়ে নেব, আমি দীনবন্ধু হয়ে আমি দাঁড়িয়ে থাকবো তোর জন্য। এই জন্য ভগবানের আর এক নাম দীনবন্ধু। কেউ যেদিন থাকবে না, তাই পুড়িয়ে যেদিন সবাই মুখ ফিরিয়ে নেবে, সেদিন ওবারে বলবে না, আয় মানুষ, ঘরের ছেলে আয়, ঘরে আয়, আমি তোর জন্য দাঁড়িয়ে। আমাদের অধর্মে ভরা, আমাদের বাসনা প্রবৃত্তিতে, এই কবিত্বের হৃদয়ে আমরা ভগবানকে, ভগবানের সেবা, তার একটু সুখ দেওয়ার চেষ্টা করি, এটাই ভক্তি। ভগবানকে আনন্দ বা সুখ দেওয়ার নামই প্রেম, তারই নামই ভক্তি। তবে হ্যাঁ, যেন কপটতা না আসে, লোক দেখানো না আসে। সে বলতে হয় সেই ঠাকুর নরোত্তমের পথ, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও।